আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম কি বলেন? আওয়াজ দা বলেন নাম কি? আল্লাহর একজন প্রিয় নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই আল্লাহর নবী চিন্তা করলেন মরণ থেকে কেমনে পালান যায়, মরণের কষ্ট থেকে। আসমানে তো কোনো মরণ হয় না, তাহলে আসমানে চলে যায়। ইবনে কাসিরের ভিতরে ঘটনাটা আসছে। আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি ঘটনাটা এত সুন্দর করে তার কিতাবের ভিতরে বর্ণনা করেন। চিন্তা করলেন আসমানে তো কোনো মরণ নাই, আসমানে যদি কোনোভাবে চলে যাওয়া যায়, আসমানে যদি একটু যাওয়া যায়, তাহলে অন্তত মরণের হাত থেকে বাঁচা যাবে। আমার ভাইরা, আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন জমিনে মানুষ মারা যায়, কিন্তু আসমানে মানুষ মারা যায় না। কোনো ক্রমে যদি আমি আসমানে একবার প্রবেশ করতে পারি, তাহলে মরণ এবং মরণের যন্ত্রণা থেকে আমি বাঁচতে পারবো। এই চিন্তা তিনি করলো, একটু চালাকি করলো। আল্লাহু আকবার। আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলো মরণের যন্ত্রণা থেকে একটু বাঁচার চেষ্টা করি, মরণ থেকে একটু বাঁচার চেষ্টা করি। কোন রকম ভাবে যদি জান্নাতে যেতে পারি, তাহলে তো আরো শান্তি, আর মরণ হবে না। কারণ জান্নাত এবং জাহান্নামের ভিতরে মানুষ মরবেও না। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতে যে লোক যাবে, ওই লোকটার চেহারা হবে 16 বছরের যুবকের মতো। জোরে বলি সুবহানাল্লাহ। এই মুরব্বি যদি চুল পাকা দাড়িগুলা পাকে গেছে, এরপরেও যদি মারা যায়, আল্লাহ যদি এই লোকটাকে জান্নাত দেয়, এই লোকটার বয়স এবং চেহারা হবে 16 বছর বয়স। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলো আসমানের ভিতরে কেমনে যাওয়া যায়। কি চিন্তা করলো? আসমানের মধ্যে কেমনে যাওয়া যায়, এই জমিনটা ছেড়ে আসমানের ভিতরে কেমনে যাওয়া যায়। নবীদের সাথে সর্বদা ফেরেশতাদের একটা সম্পর্ক আছে না নাই বলেন? আল্লাহ পাক প্রত্যেকটা নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেকবার পাঠাইছেন, আর সবচেয়ে বেশি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে আমার পেয়ারা নবী বিশ্ব নবীর কাছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলো এই জমিন থেকে যদি একটু আসমানে যেতে পারতাম। তার কাছে ফেরেশতা আসে, ফেরেশতার কাছে বলে, বন্ধু ভাই ফেরেশতা, আমি হলো জমিনের মানুষ, তুমি হলো আসমানের মানুষ। আমি হলো জমিনের মানুষ, আর তুমি হলা আসমানের মানুষ। আমি হলো মানব সন্তান, আর তুমি হলো ফেরেশতা। তবে দুইজন ব্যক্তিরই মন আছে, ভালোবাসা আছে। তুমি যদি চাও রে ফেরেশতা, তোমার সাথে একটু আমি বন্ধুত্ব করতে চাই। ওই যে চিন্তা, তাকে আসমানে যেতে হবে, যেমনি হোক যাইতে তো হবে। বাসে যখন কোনো লোকাটির টাকা যখন কম থাকে, হেল্পার যখন টাকা নিয়ে যায়, ও একবার ওই মুড়ে যায়, একবার এই মুড়ে যায়, মানে টাকা যাতে না দেওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? রেলগুলো তারা বেশি হয়, ট্রেন রেল এগুলো বেশি হয়। আমার ভাইরা, আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতার হাত ধরে বলতেছে, ফেরেশতা, আমি তোমাকে একটা কথা বলবো রে ভাই, আমার কথা কি তুমি একটু শুনবা? ফেরেশতা বলতেছে, আল্লাহর নবী ইদ্রিস, আপনি হলেন আল্লাহর একজন নবী, আপনি কথা বলবেন আর আমি সেই কথা শুনবো না, এইটা কি হয়? এইটা কি? আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ভাই প্রতিদিন তুমি আমার কাছে আসো, আমার সাথে কথা বলো, অনেক ভালো লাগে। তবে আমার বড় সাথ, তুমি যেহেতু আমার কাছে আসো, আমরা দুজন একটু বন্ধু হয়ে যাই, একটু ভালোবাসা সৃষ্টি করি। তুমি আমার জন্য পাগল হও, আমি তোমার জন্য পাগল হই। তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি।
আল্লাহর জন্য। কার জন্য বলেন? আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাকে বলতেছে, আমার ভাই মরণ নিয়ে কথা বলতেছি, মরণ। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ভাই আমরা দুইজন একটু বন্ধু হয়ে যাই। তার প্ল্যানই হলো মরণ থেকে কিভাবে বাঁচা যায়, আযাব থেকে কেমনে বাঁচা যায়। ফেরেশতা বলতেছে, আল্লাহ নবী ইদ্রিস, আপনি আল্লাহর নবী, আপনার কাছে আমাকে আসতে হয়, আপনার সাথে বন্ধুত্ব করার আমার সৌভাগ্যের ব্যাপার। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ আমি ফেরেশতা। একটা কথা বলেন, ফেরেশতার সম্মান বেশি না মানুষের সম্মান বেশি? আওয়াজ দা বলেন। ফেরেশতা বলতেছে, আল্লাহ নবী ইদ্রিস, আপনার সাথে বন্ধুত্ব করতে পারলে আমার মনটা ভালো হয়ে যাবে, আমি ধন্য হয়ে যাব, আমি রাজি আপনার সাথে বন্ধুত্ব করব। জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধু হয়ে গেল। আজ আসে, কাল আসে, পরশু আসে, বিকালেও আসে। বন্ধুত্ব যখন গাঢ়ত্ব হয়ে যায়, ভালোবাসাটা কিন্তু বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরাম, আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে প্রতিদিন এই বন্ধু ফেরেশতা আসে আর যায়। হঠাৎ আরেকদিন বলতেছে, বন্ধু আজকে তোমার কাছে, তুমি আমার বন্ধু, তোমার কাছে আমার একটা কথা আছে। বলে, কি বলো? তুমি আমার প্রাণের বন্ধু, কলিজার বন্ধু, তোমারে বারবার মন দেখতে চাই, তুমি আমার কাছে আসো, আমার বাড়িটা দেখো। তুমি আমার কাছে আসো, আমার বাড়িটা দেখো, আমার প্রতিবেশী মানুষগুলাকে তুমি দেখো রে বন্ধু, আমার দেশটা দেখো, আমার জমিনটা দেখো, আমার বাড়িতে বসো, আমার পরিবারের সবাইকে তুমি দেখো। বন্ধু রে, বড় স্বাদ হয়, তুমি আমার বাড়ি আসো, আমারও স্বাদ হয়, আমি একটু তোমার বাড়ি দেখবো। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরাম, আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, বন্ধু প্রতিদিন তুমি আমার বাড়ি আসো, আমারে দেখো, আমার ঘর দেখো, আমার বাড়ি দেখো, আমার বড় স্বাদ হয় রে বন্ধু, তোমার বাড়ি দেখবো। জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধু আমার বড় স্বাদ হয়, আমি তোমার বাড়িটা দেখবো। এবার ফেরেশতা বলতেছে, বন্ধু আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, শোনো, আমার বাড়ি চাইলেই কোনো মানুষ যাইতে পারে না। আসলে যাওয়া কি সম্ভব? আসমানে যাওয়া কি সম্ভব? কোনোদিন সম্ভব না। আমার ভাইরাম, আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, বন্ধু এই জমিনে বন্ধু বন্ধুর জন্য কত কিছু করে, বন্ধুর জন্য কত মহাব্বত করে, কত কিছু করে। আমি তো তোমার কাছে এমন কিছু আবৃত্ত করি নাই, এমন কিছু চাই নাই, আমার মনে বড় সাথ, আমি তোমার আসমানে একটু যাব, দেখে মেখে দেখে শুনে আবার পুরনায় জমিনে চলে আসবো। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরাম, ফেরেশতা বলতেছে, আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা হলো সিক্রেট ব্যাপার, ঠিক আছে আমি চেষ্টা করব, তবে আজকে তোমাকে নিয়ে যেতে পারবো না, অন্যদিন যেদিন আসবো, আমি পুরনায় আসবো, আমি সেই দিন তোমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে পুরনায় তার বন্ধু ফেরেশতা চলে আসলো। আসে বলতেছে, বন্ধু যেমনি হোক আজকে কিন্তু তোমার বাসায় আমি যাব। আমার ভাইরা এবার সুন্দর করে চিন্তা করলো, আচ্ছা ঠিক আছে চলো, তোমার আমি নিয়ে যাব। ফেরেশতাদের হাজার হাজার ডানা থাকে, শত শত ডানা থাকে কিনা ভাই বলেন? আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সশরীরে শুধু আমি একদিন একবার দেখছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্ণ শরীরে যেদিন আমি তাকে একবার দেখেছিলাম, আমার মনে হয় তামাম পৃথিবীটা জুড়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একা। জোরে বলি সুবহানাল্লাহ। এবার ফেরেশতা বলতেছে, বন্ধু তুমি আমার ডানার মধ্যে চলে আসো। কোথায়? আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো, আল্লাহ নবী ইদ্রিস তুমি আমার ডানার নিচে চলে আসো। সুন্দর করে নেওয়া হলো। এবার যখন আসমানের দিকে
যাওয়া শুরু করে দিল। জোরে বলি সুবহানাল্লাহ। প্রথম আসমানে যখন করাঘাত করা শুরু করে দিল ফেরেশতা, ভিতর থেকে বলা হলো মান আংতা আইনা, কে আপনি, কোথায় থেকে আপনি এসেছেন? আনা ফুলান ইবনে ফুলান ইবনে ফুলান, আমি অমক অমক। যেমনি হোক আসমানের গেটটা, প্রথম আসমানটা খুলে দিছে। জোরে বলি সুবহানাল্লাহ, একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডানার নিচে, আর তার বন্ধু আসমানের দিকে রওনা শুরু হয়েছে। প্রথম আসমানটা পাড়ি দিল, দ্বিতীয় আসমানটা এভাবেই যখন পাড়ি দিছে, তৃতীয় আসমান যখন পাড়ি দিয়ে চতুর্থ, আমার ভাইরা এবার এই ফেরেশতা বন্ধু বলতেছে আল্লাহর নবী ইদ্রিস, সর্বনাশ, মালাকুল মউত আজরাইল আমাদের সামনে। এবার ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে বলে, বন্ধু এই কথা তুমি আর আমারে শোনায়ও না, তার ভয়েই তো আমি চতুর্থ আসমানে চলে এসেছি। জোরে বলি সুবহানাল্লাহ। যেই মালাকুল মউত মানুষকে কষ্ট দেয়, মানুষকে কষ্ট দিয়ে জানটা বের করে, এই কথাটা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে বলতেছে বন্ধু তুমি তো জানো না, ওর হাত থেকে বাঁচার জন্যই তো আমি আজকে আসমানে চলে আসছি। ওর যন্ত্রণা বা কষ্ট বিরতি দেওয়া থেকে, ও যে মরণের সময় কষ্ট দেয়, ও যে জানটা বের করার সময় কষ্ট দেয়, এই কষ্ট থেকে বাঁচার জন্যই তো আমি আসমানে চলে এসেছি। এবার ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, বন্ধু যেহেতু মালাকুল মউত সামনে, আমার একটা আরজি আছে, তুমি আমার বন্ধু একটা কথা শোনো। তুমি বলো যে দুনিয়াতে যে ইদ্রিস নবী নামের একজন নবী আছে, তার হায়াত কয়দিন আছে একটু জিজ্ঞেস করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি বলতেছে বলেন তো ভাই, এটা আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, বন্ধু তুমি একটু মালাকুল মউত যেহেতু সামনে এসে পড়েছে, তুমি তারে একটু বলো যে দুনিয়াতে যে ইদ্রিস নবী নামের একজন নবী আছে, তার হায়াতটা কয়দিন আছে। খুব চালাকি কাজ না বলেন তো? আপনাদের ঘুম ধরছে? একটু দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলে মোরা কেমন করে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে যদি জমিনে কোনো মানুষ যদি রাসূলকে একবার স্বপ্নে দেখতে পারে, প্রাণের রাসূল, এই রাসূলকে যদি কেউ শয়নে স্বপনে যদি একটা বার দেখতে পারে, জান্নাত তার জন্য ওয়াজিব। আল্লাহ আল্লাহ। আমার ভাইরা, আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, বন্ধু তুমি একটু মালাকুল মউতরে জিজ্ঞাসা করো আমার হায়াতটা কয়দিন আছে। দুনিয়াতে যে ইদ্রিস নামের একজন নবী আছে, মালাকুল মউতরে তুমি একটু জিজ্ঞাসা করো তার হায়াতটা কয়দিন আছে। চালাকির উপরে চালাকি। এবার বন্ধু বলতেছে, আল্লাহ নবী ইদ্রিস শোনো, এইটা কেমনে জিজ্ঞাসা করা সম্ভব? বলে না বন্ধু, যেহেতু এই জায়গায় আসছি, এই কাজটাও করে যায় উপকার হবে। এবার যেভাবে হোক বন্ধু হিসেবে অনেক রিকোয়েস্ট করছে, বন্ধু তুমি একটু শোনো আমার হায়াতটা কয়দিন আছে।
এবার বলতেছে এই বালাই মালাকুল মউত, ভাই আজরাইল এই দিকে একটু আসেন। আচ্ছা দেখেন তো এই যে অমুক গ্রামে ওয়াইদি গ্রামে আল্লাহর নবী ইদ্রিস বা অমুক বা তমক, আচ্ছা ভাই দেখেন তো ইদ্রিস নবীর হায়াত কয়দিন আছে? জোরে বলি সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, যখন বলা হয়েছে যে দেখেন এই খাতাটা একটু দেখেন, আল্লাহ নবী ইদ্রিস নামের একজন নবী আছে দুনিয়াতে, এই ইদ্রিস নবীর হায়াতটা কয়দিন আছে একটু খাতায় বের করে দেখেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, বন্ধু ভাইয়া ফেরেশতা, এটা তো অনেক ব্যাপার, কারণ হলো অনেক খাতা কলমের ব্যাপার, এটা আমার একটা অধিদপ্তর আছে। জোরে বলি সুবহানাল্লাহ। বলে না তুমি একটু দেখে নাও। আমার ভাইরা, যে কথাগুলো, যে শিক্ষাটা দেওয়ার জন্য আমি এতগুলো কথা আমি আপনাদের সামনে বর্ণনা করলাম যে মরণ নিয়ে, এবার যখন আজরাইল যখন দেখলো একটা পাতা, দেখলো একটা ডায়েরি, দেখলো যে দুনিয়াতে আল্লাহর নবী ইদ্রিস নামের একজন নবী আছে, ইদ্রিস নামের যে নবী আছে তার হায়াত হবে, তার মরণটা হবে, তার জানটা কবাজ হবে চতুর্থ আসমানে। জোরে বলি সুবহানাল্লাহ। পাতায় কি লেখা বলেন তো? তার জানটা কবাজ হবে কোন আসমানে? আওয়াজ দিয়ে বলেন কোন আসমানে? আচ্ছা এখন বলেন আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন সে কোন আসমানে? আওয়াজ দিয়ে বলেন কোন আসমানে? আমার ভাইরা, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ভাই তুমি এমন কি লিস্ট তুমি দেখাইলা, এই লোকের হায়াত তো আজকেই শেষ, এই লোকের হায়াত আজকেই শেষ। আমার ভাইরা, এই কথা বলে মালাকুল মউত ফেরেশতাকে অ্যাভয়েড করে চলে গেলেন। এবার এই বন্ধু ফেরেশতা বলতেছে, আল্লাহর নবী ইদ্রিস, বন্ধু ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, মালাকুল মউত এখান থেকে চলে গেছে। বন্ধু রে, আল্লাহর নবী ইদ্রিস অনেক কথা বলতেছে, বন্ধু ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কারণ নাই, মালাকুল মউত চলে গেছে। আমার কথার জবাব দাও, কোনো টেনশন নাই, তোমার ভয় নাই। আজকে আসমানটা ঘুরে ঘুরে সুন্দর করে আমি বন্ধু তোমারে দেখাবো। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বন্ধু এত কথা বলে, কিন্তু বন্ধুর মুখে আর কোনো কথা নাই। বন্ধুকে বারবার ডাকে, বন্ধু আর ডানার নিচ থেকে আর নড়েও না, সরেও না, কোনো কথা নাই, কোনো কথা বলে না। ফেরেশতা এবার যখন ডানাটা দেখলো, ফেরেশতা যখন ডানাটা উঁচু করে যখন দেখলো, লক্ষ্য করে দেখলো 2 থেকে 3 মিনিট আগে আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলেন, তার মরণ যেই জায়গায় আছে সেই জায়গায় হবে, কিন্তু ওই বান্দা জানে না। আল্লাহ পাক বলেন, ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকে সিদ্ধান্ত নেন, এই মাহফিল থেকে আপনি বাড়িতে যেতে পারবেন, এই গ্যারান্টি আছে? বলেন, এই গ্যারান্টি আছে? আমার যে মা বোনেরা পর্দার ভিতর থেকে কথাগুলো শুনতেছেন, তারা যে বাড়িতে যেতে পারবেন, গ্যারান্টি আছে? আমার ভাইরা, চলার ভিতরে চলে গেলেন, মাঠের কাজ সমাপ্তি করে আপনি বাড়িতে আসতে পারবেন, এই গ্যারান্টি কি আছে বলেন তো? এরকম কোনো গ্যারান্টি নাই। সকালবেলায় স্ত্রী হাতের বানানো রুটি খেয়ে আপনি অটো চালাইতে গেলেন, অটো চালাইয়া বাড়িতে ফিরে আসতে পারবেন, এই গ্যারান্টি কি আছে বলেন? সকালবেলায় অফিসে গেলেন, অফিসের কাজ সমাপ্ত করে আপনি বাড়িতে আসতে পারবেন, একটু বলেন তো এই গ্যারান্টি আছে কি বলেন? আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, বান্দা তুমি কোথায় মারা যাবা এই কথা তুমি জানো না, সুতরাং সদা সর্বদা নিজেকে কোরআন হাদিস দ্বারা, আলেম ওলামা দ্বারা, পীর বুজুর্গ দ্বারা নিজের জীবনটাকে পরিবর্তন করার চেষ্টা করো। কথা বলেন ঠিক কিনা? কোন জমিনের মাটি আমার হবে গরুস্থান,
কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কথা বলেন ঠিক কিনা? কারায় আমায় গোসল দিবে, কে আনিবে কাফন? কারায় আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন। কারায় আমায় গোসল দিবে, কে আনিবে কাফন? কারায় আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন। কথা বলেন ঠিক কিনা? কারায় আমার পাশে বসে শোনাবে কোরআন? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান? আমার সাথে পড়েন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান? কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব? জানি না কার মোনাজাতে খোদার রহম পাবো। কথা বলেন ঠিক কিনা? কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব? জানি না কার মোনাজাতে খোদার রহম পাবো। কার কারণে করবে ক্ষমা? কার কারণে করবে ক্ষমা? আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, আমার মা বোনেরা কথাগুলো শোনেন, আল্লাহ রাসূল বলেন ওই কবরে যেই মৃত মানুষগুলো আছে তাদের রূহগুলো এসে কোরআনের মাহফিলের চতুর্দিকে ঘুরতে থাকে আর বারবার ডাকতে থাকে, কোথায় রে আমার কলিজার টুকরা আব্দুল খালেক? কোথায় আমার কলিজার টুকরা আব্দুল জাব্বার? কোথায় রইলি রে সুজন? দুনিয়াতে থাকতে তো তোরে আমি কত ভালোবেসেছি, আমি না খাওয়াইয়া তোরে খাওয়াইছি রে বাপ। আমার দুঃখ কষ্ট করে আমি খাই নাই, আমি পরি নাই, আমার কাপড় কেনা বাদ দিয়ে আমি তোরে জামা কিনা দিস। আমি কষ্ট করছি শুধু তোর জন্য। এই পৃথিবীতে যেদিন আপনার বাবা এবং মাকে কবরে রেখে আসবেন, মনে রাখবেন এমন একটা মানুষকে আপনি কবরে রাখলেন রে ভাই, যে মানুষটা সদা সর্বদা তার নিজের জীবনের চাইতে আপনাকে ভালো রাখার চেষ্টা করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এমন একটা মানুষকে আপনি কবরস্থ করে আসলে রাখলেন, আপনার বাবা অথবা মাকে, যেই মানুষটার সারা জীবন চিন্তা চেতনা ছিল তার সন্তানকে তার জীবনের চাইতে কেমনে ভালো রাখা যায়। সুবহানাল্লাহ। সেই সন্তান কবরে গেছে, সেই বাবা কবরে গেছে, সেই মা কবরে গেছে, যাবে গেছে আজকে, অথচ তারা সেই রূহগুলা কোরআনের মাহফিলের চতুর্দিকে এসে ভিখারির মতো প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে।
কোথায় আছো আমার সন্তান? তোমার জন্য জায়গা রেখে গেছি, সম্পদ রেখে গেছি। কোথায় আছো রে মা? কত মহিলারা, কত মেয়েরা পর্দার ভিতরে ওয়াজ শুনতেছে, আমার মেয়ে কি আসে নাই? আয় রে মা, আজকে ওয়াজ শুনতেছে, আমার জন্য একটু দোয়া কর। আমার ভাইরা, আজকে সেই রূহগুলো সবচেয়ে ভিখারি, সবচেয়ে অধম, সবচেয়ে অসহায়, যেই পরিবারের মানুষগুলো আজকের কোরআনের মাহফিলের মধ্যে আসে নাই, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর নবী, মা বোনদের, আজকে যে খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসা, এই মাদ্রাসাকে যারা ভালোবাসবে, যারা ইজ্জত করবে, আল্লাহ যদি চায় এই নামের ওসিলায় তাকে জান্নাত দিতে পারে কিনা ভাই? আমার ভাইরা, এই ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে যার সম্পর্ক থাকবে, ভালোবাসা থাকবে, কলিজার টান থাকবে, এই লোকটার সাথে যদি সাক্ষাৎ করতে চান, পরবর্তী দাওয়াত করেন, তাকে সাথে করে আমি নিয়ে আসব। এরকম মুরব্বী হয়ে গেছে। এই লোকটা রাতের বেলায় মুহতামিমের কাছ থেকে চাকরি রিজাইন দিয়ে চলে গেছে। পরের দিন সকালবেলা এসে মুহতামিমকে বলতেছে, ভাই আমার বড় ভুল হয়েছে, আমি চাকরি করব। বলে, দূর মিয়া, তুমি চাকরি কালকে রিজাইন দিয়ে গেলে, আবার তুমি আজকে এসো, তুমি কি আমাকে পাগল পাইছো? তুমি কালকে চলে গেলে আবার আজকে এসো। আমার ভাইরা, মুহতামিম যখন বলছে আপনি কালকে চলে গেলেন, আবার আজকে চাকরির জন্য আসলেন, কারণটা কি? তিনি বলল যে, হুজুর রাতের বেলায় আমি যখন স্বপ্নের মাঝে গেলাম, এখানে থাকতেও নামাজ কামাই দেই নাই, বাড়িতে যেয়ে আলহামদুলিল্লাহ আমি নামাজ কামাই দেই নাই, ঈশার নামাজ আদায় করে যখন আমি বিছানার মধ্যে চলে গেছি, স্বপ্নে দেখতেছি আল্লাহ পাক বিচার শুরু করে দিয়েছেন, কিয়ামতের বিচার শুরু করে দিয়েছেন। আমি লক্ষ্য করে দেখলাম পুলসিরাতের মাঠ, এই পুলসিরাতের যে রাস্তা, সেখান দিয়ে মানুষ প্রচুর পরিমাণে যাচ্ছে। জোরে বলি সুবহানাল্লাহ। হুজুর, আমি যখন ফুলসিরাতের যখন প্রথম জায়গায় আমি পা রাখবো, একবার রাখছে আর 5 বার সরাচ্ছে, ভয় লাগতেছে। অনেক মানুষ জাহান্নামের ভিতরে পড়ে যাচ্ছে, নিচে পড়ে যাচ্ছে, আবার অনেক মানুষ পার হয়ে যাচ্ছে, কিন্তু ওই দৃশ্য দেখে আমার গলা শুকায় গেছে। আল্লাহু আকবার। স্বাভাবিক, কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম এই মাদ্রাসায় আমি খাদেম হিসেবে ছিলাম, পোলাপানকে রান্না করে দিছে, আমাকে গরু করে ডাকছে, আমি তাতে রাগ করছি, কষ্ট পাইছি। হুজুর গো, এই তালেবে ইলম আমি দেখলাম যখন বিচার শুরু হয়ে গেল, ফুলসিরাত শুরু হয়ে গেছে, আমি লক্ষ্য করে দেখতে পেলাম এই মাদ্রাসার পোলাপানগুলা ফুলসিরাত পার হয়ে গেছে, কিন্তু একটা ছেলে পার হয় নাই, মাঝখানে গেছে। এই মাঝখানের ছেলেটা দাঁড়ায়া দাঁড়ায়া যারা পার হয়ে গেছে ওদেরকে বলতেছে, এই তোরা যাস না, গরু এখনো মুড়া আছে, ওরা নিয়ে যা। সুবহানাল্লাহ। তোরা কেউ পার হোস না, এই মুড়া গরু আছে, গরুরে নিয়ে, ওরে আগে এই যে গরু আছে, গরুরে নিয়ে তাড়াতাড়ি পার হ, ও পার হইতে পারবে না। হুজুর, আমি স্বপ্নের মাঝে দেখলাম ওই তালেবে ইলমগুলো এসে এসে একজন আমার হাত ধরলো, একজন আমার কান্দে নিল, এভাবে ধরে ধরে আল্লাহর এই কঠিন ফুলসিরাত আমাকে পার করে দিলে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরাম, এরকম হাজারো ঘটনা আমি আপনাদেরকে শোনাইতে পারবো, কিন্তু প্রশ্ন হলো, আমি যেই বাড়িতে খাওয়া দাওয়া করলাম, উনি বললেন যে হুজুর, মাদ্রাসাকে মানুষ বেশি ভালোবাসে না, সম্পৃক্তটা একটু কম। আসলে বলেন কাহিনীটা কি? মাদ্রাসার সাথে আপনারা শত্রুতা করেন না, বা দুর্নীতি করেন না, বা খারাপ কাজ করেন না, এটা হলো আপনার কলিজা। এটা কি? এই মাদ্রাসা হলো আপনার কলিজা। এই মাদ্রাসা আপনার টাকা যাবে, পয়সা যাবে, ভালোবাসা যাবে, আল্লাহ না করুক কোনো ক্রমে যদি মারা যান, এই মাদ্রাসা যতদিন থাকবে, কিয়ামত পর্যন্ত আপনার কবরে সাদগায়ে জারিয়া যাইতে যাইতে আপনার আমলনামাটা ভারী হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা ভালোবাসতে রাজি আছি তো? মাদ্রাসায় কি টাকা পয়সা কি আগেই দেন নাকি মাহফিলে উঠান? কোনটা? আগে কাটমাট দেন নাই? ও টাকা দিবে, যাক আলহামদুলিল্লাহ বলি। আমি এখান থেকে বলতে চাই, যারা টাকা দিবেন, যারা আসে নাই, টাকা দিবে কিন্তু আসে নাই, আল্লাহ পাক ওদের দানকে কবুল করে নেয়। যারা বলে আমিন। সম্মানিত সুধী,
আমি দানের আরেকটি কথা বলি, মা বোনদের ব্যাপারে কোনো কথা বলি না, যে মা বোনদেরকে বলি তারা এই প্রতিষ্ঠানকে ভালোবাসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করেছিলেন তো 25 বছর বয়সে। 25 বছর বলেন না হুজুর? 25 বছর বয়সে বিয়ে করলেন কয় বছরের মহিলাকে বলেন তো? ইতিহাস আপনারা জানেন, কিন্তু যেটা জানেন না আমি ওইটা বলবো। আমি বুঝাইতে পারছি? আল্লাহ রাসূল, আমার মা বোনেরা শুনুন কথাগুলো। এই মাদ্রাসাকে খাদিজাতুল কুবরা মহিলা নুরানি মহিলা মাদ্রাসায় আজকে মাহফিল। এই মাহফিলকে ভালোবাসেন, এই মাহফিলের সাথে কলিজাটা লাগায়া দেন, এতে আপনার বরকত বাড়বে, সম্মান বাড়বে। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বয়স তার 25, বিয়ে করলো কয় বছরের মেয়েকে? আওয়াজ দিয়ে বলেন। 40 বছর বয়সের একজন মেয়েকে বিয়ে করলেন। খাদিজার বয়স আরো ভালো হয়ে গেল, খাদিজার বয়স আরো বৃদ্ধি পেল, রাসূলের বয়সও বৃদ্ধি পেতে থাকলো। দাম্পত্য জীবনের শেষ প্রান্তের দিকে যেদিন বিচ্ছিন্ন ঘটবে, খাদিজা আর হয়তো দুনিয়াতে বাঁচবেন না। শরীরটা অসুস্থ, আসে দিন ভালো যায় দিন খারাপ। খাদিজা চিন্তা করলেন, আমার শরীরের অবস্থা যদি এইরকম হয়, হয়তো আমি আর বাঁচব না। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন আশরাফুল আম্বিয়া, তিনি দিনের কাজ দাওয়াতের কাজ সমাপ্তি করে খাদিজার ঘরের ভিতরে আসলেন। রাত গভীর হয়ে গেছে। মা খাদিজা বিছানা থেকে উঠে বিশ্বনবীর ডান হাতটা নিলেন, আল্লাহ রাসূলকে নিজের উরুর উপর শোয়াইলেন। জোরে বলি সুবহানাল্লাহ। সাইয়্যিদুল কাউনাইন বিশ্বনবী মা খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 40 বছর বয়স আপনার সাথে বিয়ে হয়েছে, আমি আপনাকে সুখ দিতে পারি নাই। যতটা আনন্দের প্রয়োজন ছিল ততটা আনন্দ আমি আপনাকে দিতে পারি নাই। যতটা শান্তির প্রয়োজন ছিল আপনার, তা আমি দিতে পারি নাই। বিশ্বনবী বলেন, খাদিজা, এই মক্কায় যখন কোনো মানুষ আমাকে ভালোবাসে নাই, যখন আমাকে কুকুরের মতো ধেউ ধেউ করে তাড়িয়ে দিয়েছে, আমাকে দেখতে পারে নাই, তায়েফের মানুষগুলা নিষ্ঠুরের মতো আমাকে মেরেছে, আবু জেহেল উতবা সাইবা আমাকে কষ্ট দিয়েছে, আঘাত করেছে, তুমি সেই সময় কোটিপতি বিলিয়ন ট্রিলিয়ন গড়ের একজন মহিলা, তোমার সাথে বিবাহ হইতে পারতো কোটি কোটিপতি ছেলের, কোটিপতি ঘরের একটা ছেলের সাথে তোমার বিবাহ হতে পারতো, তুমি বিয়ে করতে পারতা। এত ভোগ বিলাস আরাম বাদ দিয়ে আমার মতো বিশ্ব নবী দুঃখী নবীকে তুমি বিয়ে করলা। মা খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পৃথিবীতে জাগতিক সম্পদ বলতে যা বুঝাই সব আমি আল্লাহ রাস্তায় দিয়েছি, আমার দুঃখ নাই। হুজুর গো, আমি আপনাকে যতটা সময় দিয়েছি তাতেও আমার মন ভরে না। যদি আমার কলিজাটা কেটে যদি আপনার হাতে আমি দিতে পারতাম, আমার দিলটা ঠান্ডা হতো। জোরে বলি সুবহানাল্লাহ। মা খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, রাত গভীর হয়ে গেছে, আমি আপনাকে যেই কথা বলবো এই কথা আপনি ছাড়া আর কেউ জানবে না। আর উপরে একজন দেখতেছে, তিনি হলো মহান রব্বুল আলামিন। জোরে বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার প্রাণের স্বামী গো, আমি হয়তো চিরদিন আর বাঁচবো না, হয়তো আমার হায়াত শেষ, আমি অসুস্থ বোধ করতেছি। স্বামী রে, আমার মনে বড় আবেগ, আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব। কয়টা কথা বলেন? রাসূল, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনার কিন্তু রাগ করা যাবে না। বিশ্বনবী খাদিজার হাতটা বুকের সাথে নিয়ে বলে, খাদিজা তুমি বলো, আমি তোমার কোনো কথায় রাগ করব না, কোনো কষ্ট পাবো না, দুঃখ পাবো না। তুমি নির্দ্বিধায় তোমার প্রাণের স্বামীর কাছে কথাগুলো তুমি বলতে পারো। জোরে বলি সুবহানাল্লাহ। বিশ্বনবী
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত খাদিজার হাতের মধ্যে। মা খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে বড় প্রশ্ন। আমি হলো ফাতিমার মা। আমি কি? ফাতিমা আমার মেয়ে। আলোচনা কি বুঝতেছেন? বিশ্বনবী রহমাতুল লিল আলামিনকে মা খাদিজা বলতেছে, বিশ্বনবী আমার প্রাণের স্বামী। মা ফাতেমা হলো আমার মেয়ে, আমি তার মা। কিন্তু আপনার পবিত্র মুখ দিয়ে আপনি ঘোষণা করে দিয়েছেন জান্নাতের ভিতরে নারীদের নেতৃত্ব হবে হলো ফাতেমা। বলেন তো, আওয়াজ দিয়ে বলেন কে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পেট থেকে, আমার গর্ভ থেকে আমার মেয়ে হয়েছে, সেই হবে হলো জান্নাতের নেত্রী, সেই হবে জান্নাতে মহিলাদের লিডার। তার সম্মান জান্নাতের ভিতরে সবচেয়ে বেশি থাকবে মহিলাদের ভিতর থেকে। জোরে বলি সুবহানাল্লাহ। মহিলারা তাকে সম্মান করবে। আল্লাহ পাক জান্নাতের ভিতরে মহিলাদের যিনি লিডার হবেন, যিনি নেতৃত্ব দিবেন, তিনি হলেন আমার মিয়া, আমার মেয়ে ফাতেমা। আল্লাহ রাসূল, আমার মনে বড় প্রশ্ন, ওই জান্নাতের নেতৃত্ব লিডার তো হওয়ার কথা ছিল আমার। জোরে বলি সুবহানাল্লাহ, আরো বলেন সুবহানাল্লাহ। রাসূল, আমি হিংসা করতেছি না, আমার মনে কোনো হিংসা নাই, কিন্তু আমার মনে কৌতূহল হয়, আমার মনে বড় আবেগ, আমার মনে জানতে চায় যে আমার পেটের মেয়ে জান্নাতের নারীদের নেত্রী হবে, লিডার হবে, অথচ আমি তার মা, আমি কেন হলাম না? জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আমার মা বোনেরা কথাগুলো শোনেন, আল্লাহ রাসূল বলেন, খাদিজা তুমি এমন প্রশ্ন করলা, এটা কোনো কঠিন প্রশ্ন না, এটা হলো সহজ প্রশ্ন। জোরে বলি সুবহানাল্লাহ। খাদিজা, এমন প্রশ্ন তুমি আমারে করলা, তাহলে তুমি শোনো। খাদিজা, তুমি বলো, তুমি কোন বংশে জন্মগ্রহণ করেছো? বলে, আমি যখন জন্ম নিয়েছি তখন আমার বাবা মা ছিল মুশরিক, আমার বাবা মা দিন মানে নাই, আমি তো কোনো ইসলাম পরিবারে জন্ম নেই নাই। আল্লাহ রাসূল বলেন, খাদিজা, এখন সত্য করে বলো, তোমার মেয়ে ফাতিমা কোন পরিবারে জন্ম নিয়েছে? জোরে বলি সুবহানাল্লাহ। এবার বলো, তোমার মেয়ে ফাতিমা মুসলিম পরিবারে জন্ম নিয়েছে নাকি অমুসলিম পরিবারে জন্ম নিয়েছে? বলেন। মুসলিম পরিবারে জন্ম নিয়েছেন। তাহলে খাদিজা এই জায়গায় হাজারো পার্থক্য। ভাগ্যবান দিক থেকে আল্লাহ রহমত হিসাবে তোমার চেয়ে ভাগ্যবান সবচেয়ে বেশি হলো ফাতেমা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল খাদিজার হাত ধরে বলতেছে, খাদিজা, এবার তুমি বলো, কত বছর বয়স থেকে তুমি পর্দা করো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, প্রাণের স্বামী, আমি তো মিনিমাম 40 বছর বয়সে আগ পর্যন্ত মোটামুটি পর্দাই করি নাই। তখন পর্দার কোনো বিধান আমার উপর ছিল না, কারণ মুসলিম হয়ে নাই। তাহলে 40 বছর পর্যন্ত তার আমল নামায় কোনো নেকি লেখা হয় নাই। কথা বুঝতে হবে। আল্লাহ রাসূল বলেন, খাদিজা, তাহলে বলো, ফাতিমা মায়ের পেট থেকে যখন সে জন্ম নিয়েছে মুসলিম পরিবারে, এদিক থেকেও সে এগিয়ে আছে, তোমার সে অনেক এগিয়ে আছে। সে মায়ের যে তার উপর যখন পর্দা ফরজ হয়েছে, সেখান থেকে আজ অবধি পর্যন্ত পর্দার উপরই আছে। জোরে বলি সুবহানাল্লাহ। এদিক থেকেও সে তোমার মেয়ে তোমার দিক থেকে এগিয়ে আছে, তোমার মেয়ে এদিক থেকেও তোমার সে এগিয়ে আছে, কোনো সন্দেহ নাই। আমার ভাইরা, আল্লাহ রাসূল খাদিজাকে বলে, খাদিজা, এবার তুমি বলো, কত বছর বয়সে তুমি ইসলাম গ্রহণ করেছো? বলে 40-35। আর তোমার মেয়ে ফাতিমা, সে মায়ের পেট থেকেই জন্ম নেওয়ার পরের থেকে সে মুসলিম নারী। জোরে বলি সুবহানাল্লাহ। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন
তোমার চেয়ে তার আমল নামায় নেকি বেশি আছে, আমলের দিক থেকে সে বেশি, ইবাদতের দিক থেকে সে বেশি। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিচারের দিন আল্লাহ পাক বিচার করে যখন জান্নাতি নারীদেরকে জান্নাতের ভিতরে দিয়ে দিবেন, সকল নারীদের নেতৃত্ব দিবেন মা ফাতেমা। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জায়গায় মাদ্রাসায় বাচ্চাদেরকে দিবেন, সেখান থেকে সে পর্দা শিখবে। শিখবে কিনা বলেন তো? পর্দা শিখবে, আদব শিখবে, কোরআন পড়া শিখবে। এই জিনিসগুলো শিখে 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 সে যে পর্দা করলো, এই আমল তার বাবা পাবে, তার মা পাবে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এই মাদ্রাসা করেছেন। আমার খুব কষ্ট হয়েছে যে এত বড় একটা মাহফিল দিছেন, অথচ মানুষ নাই। খুব কষ্ট লাগছে ভাই, কত দূর থেকে আমি আসছি রে ভাই, আর এসে মানুষ পাই না আমি। এটা আমার দুঃখজনক ব্যাপার। এই মহল্লায় কত মানুষ, অথচ এই মাহফিলের মধ্যে মানুষ নাই। এই জাতি কতটা গোমরাই হয়ে গেছে। মানুষ আজকে দুর্নীতির ভিতরে দিয়ে ভরা। মানুষ সে যে মরতে হবে, আমি যে বললাম, সে কোথায় মারা যাবে সে জানে না, এই চিন্তাই তার নাই। অটোর ভিতরে ওর জান কবাজ হতে পারে, ও মাঠে কাজ করতে পারে, ওর জান যে কবাজ হতে পারে, জানটা আল্লাহ নিয়ে যেতে পারে, এই চিন্তা ওর নাই। দুনা সুদ খাইতেছে, 2 নাম্বার করতেছে, আবল তাবল করতেছে, আছে না নাই? সমাজে এই সুদ ঘুষ দিয়ে ভরা। আপনি কি জানেন যারা সুদ খায় এদের কল্পটা সর্বপ্রথম আল্লাহ পাক একবার কয়লার মতো বানায় দেয়। কথা কি বুঝতে পারছি? আর সুদের সর্বনিম্ন গুনাহ কি জানেন হুজুর? নিজের মায়ের সাথে জিনা করা। আস্তাগফিরুল্লাহ। এই কথা মুখে নিতে কিনা করে, এই কথা মুখে আনতে আমার লজ্জা করে। আপনাকে তো বল মুখে আমি, যেই মানুষটা সুদ খাইলো সে নিজের মায়ের সাথে জিনা করলো। এই কথা কি মুখে বলা যায় বলেন? অথচ সমাজে অনেক বাটপার আছে, ওই বাটপার 5 ওয়াক্ত নামাজও পড়ে, আবার সুদও খায়। আছে না নাই? এই আছে না নাই? কষ্ট পাইতেছেন ভাই? যদি আল্লাহ আমার এই দুনিয়া তো একদিন ধ্বংস হবে, এই গ্রামের বিরুদ্ধে আজকে আমি জানি যে আজকে যে আচরণ আপনি আমার সাথে করলেন, যে মানুষ নাই, মানুষ মহল্লায় আছেন অথচ আসে নাই, এটা কমিটি বিন্দুর কোনো দোষ নাই। দোষ আছে কি? মাহফিল কর্তৃপক্ষের কোনো দোষ নাই, কিন্তু এই মহল্লাবাসীর দোষ। ওই যে বললাম সূরা হামিমের সেজদা, ওই দিন মামলা করবা, আর ওই মামলা সাক্ষী হবা আমি। টেস্ট করা হয়েছিল, সিরাজগঞ্জ থেকে বক্তা আনা হয়েছিল, অথচ এই জাতির লোকেরা কোরআন কথা শোনে নাই। কথা বলেন ঠিক কিনা? হিসাব দিতে পারবেন মিয়া? আপনি ন্যাপের ভিতরে ঘুমাইতেছেন, কাঁথার ভিতরে ঘুমাইতেছেন, হিসাব দিতে পারবেন আপনি? সুতরাং মরণের জন্য প্রস্তুতি নেন ভাই, একটু নিজে বোঝেন। আজকে আমরা অনেক, সবচেয়ে বড় কথা হলো যে মাদ্রাসাতে মানুষ তো ধর্মীয় শিক্ষা নেয় না। না নেওয়ার কারণে একটা সন্তান যখন বিয়ে করতেছে, বিয়ের 1 বছর পার হয় না, বাপ মাকে দেখতে পারে না। এরকম আছে না নাই? মানে ওই ছেলে একবারও চিন্তা করলো না যে কে আমি বাপের একমাত্র সওয়াল, আমি বাপের ছোট সওয়াল, আমি বাপের বড় সওয়াল। আমার বাপ এত কষ্ট করে মানুষ করলো, আমার মা, বাপ মারা গেছে, আমার মা মানুষের বাড়ি কাজ করে আমাকে মানুষ করলো, আমাকে তিলে তিলে বড় করলো। মা নিজের সুখের জন্য অন্য কোনো পুরুষের কাছেও যায় নাই, শুধু আমার সুখের জন্য। ওই বেয়াদব যখন বিয়ে করলো, 5 মাস যায় না, 6 মাস যায় না, ওই মার ভাল লাগে না। আছে না নাই? এই আছে না নাই? বাপে কার দেখতে পারে না। এর আসল কারণ হলো ওই লোকগুলোর ভিতরে ধর্মীয় জ্ঞানের অভাব। ও যদি জানতো যে বাবা মা যদি কোনো একবার যদি মন থেকে বলে যে মানে শুধু ছেলে সন্তানের কথায় উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, সূরা বনী ইসরাঈলের একটা আয়াত, যে কোন সন্তানের কথায় কষ্ট পাওয়া তো দূরের কথা, কোন সন্তান মা যদি একবার কয় যে সওয়াল যে মানে একটু কষ্ট পায়, মানে একটু কষ্ট, বেশি না, এতটুকু কষ্ট পায় যে মা শুধু আঘাত পাইল, আল্লাহ পাক বলেন জর জাহান্নাম হারাম হয়ে যাবে। আর জাহান্নাম কি? ফালা তাকুল্লাহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ পাক বলেন সদা সর্বদা সর্বদা সার্বক্ষণিক
তুই তোর বাবা মার সাথে কওলান কারিমার সম্মান ভাবে আদবের সাথে সম্মানজনক ভাবে তোর বাপ মার সাথে কথা বলবি। কথাকার এই কথাকার। আর তুমি বিয়া করে সুমার পাও নাই, এমন তুলতুলি বউ নিয়ে এসছাও, এমন মাল নিয়ে এসছাও, এমন বিয়ে নিয়ে এসছাও যে তোমার মায়ের সাথে পড়ে না। এটা কোনো কথা হইল? আবার মায়েরাও এরকম আছেন যে আপনি নিজের মেয়েকে যতটা ভালোবাসলেন আপনি বেটার বই ভালোবাসতে পারেন না কেন? আমার এখানেও একটা কথা আছে। অনেক মা বোন দেখছেন, অনেক মায়েরা আছে চিন্তা করে কি ওই মেয়ের কথা মতো যদি তার মেয়ের জামাই চলে কোনো সন্দেহ নাই, কোনো কথা নাই, তার কোনো কথা নাই। তার মেয়ের কথা মতো যদি তার মেয়ের জামাই চলে কোনো কথা নাই, কিন্তু তার বেটার বইয়ের কথা মতো যদি তার বেটা চলে সমস্যা। এরকম আছে না নাই?